বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে আসলাম প্রতিদিনের মতো এক চ্যালেঞ্জকর তথ্য। সেটা হলো নাটোর জেলায় নাটোর জেলার অন্তর্গত জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি সহ চাঁদাবাজির অভিযোগে 4 জন গ্রেপ্তার। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াতে, দেখেন নাই? দেখছেন। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি কেউ বিশ্বাস করে, না অন্য কোনো কারণ হতে পারে? আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। বলেন। জামাতের আমির এর আগে বক্তব্য দিয়েছে, আপনারা দেখছেন। সরোয়ার্দী উদ্যানে একটা বিশাল বড় একটা জনসভা করেছে এবং সেখানে বলেছে যে আমাদের দল চাঁদাবাজি করে না, আমরা দল নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। কিন্তু গতকালকের খবর একদম উল্টা। এটা তো দেশের মানুষ চায় না। না এটা অন্য কোনো কারণ আছে নাকি, এটাও খুঁজে বের করা দরকার। কারণ এটাই প্রথম জামাতের কোনো চাঁদাবাজির অভিযোগে সেনা অভিযানে 4 জন গ্রেপ্তার এবং অকপটে যে দোকানগুলোতে তালা লাগানো হয়েছে, 8টা থেকে 10টা দোকানে তালা লাগানো হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গণমাধ্যম তাদেরকে প্রশ্ন করেছে যে আপনারা এই যে তালা লাগা যে চাঁদা আদায় করতেছেন, মাসে 5,000 টাকা তাদেরকে দিতে হবে, নইলে দোকান খুলতে পারবে না। এখন অসহায় হত দরিদ্র গরিব মানুষগুলা কিছু ব্যবসা বাণিজ্য করে দিন পথ চলে, তাদের উপর যদি এরকম নির্যাতন চালানো হয় তাহলে তারা কোথায় যে দাঁড়াবে? এটা বাংলাদেশ সরকারের যিনি প্রধান আছেন এখন, এই জিনিসটা খতিয়ে দেওয়া দরকার। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সবাইকে খতিয়ে দেখা দরকার। ये कभी नहीं हो सकता यार, जमात ऐसा काम कभी नहीं कर सकता। এরকম কাম জামাতের এখনো পর্যন্ত শোনা যায়নি। এটা আমার মনে হয় এটার কোনো অন্য কোনো কারণ হতে পারে, কিন্তু এটাকে চালিয়ে দেওয়া হইতেছে চাঁদাবাজের নামে। জামাতে এবং বিএনপি দুটা এখন মনে হইতেছে পৃথক দুটা দল। এ কবি নেই হো সকতা। জামাত বিএনপি দেখবেন তারা একত্রিত হয়ে ভোট করবে ধানের শেষ মার্কায়। তাহলে হয়তো বলবেন অনেকে যে ভাই এরা তো বক্তব্য দিতেছে উল্টা উল্টা, একজন এক ধরনের বক্তব্য দিতেছে। এটা রাজনৈতিক মাঠ, এটা একটা মঞ্চ। এই রাজনৈতিক মঞ্চ, এখানে অনেকে অনেক কথা বলতে পারে। এর আগে জামাতের সেক্রেটারি ডক্টর তাহের বলেছেন যেটা আমাদের রাজনৈতিক বক্তব্য, এটা আমরা যেটাই বলি আমরা বিএনপির সাথে আছি। এতে করে বোঝা যায় যে নির্বাচনের ডেট যখন ঘোষণা হবে, তফসিল ঘোষণা হবে, তখন দেখবেন জামাত বিএনপির দল জোট করে তারা নির্বাচনে যাবে। এটাই বাস্তবতা। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, ভাই আপনাদেরকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসা দিবেন। আপনারা কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগে। দেশের জনগণ বিশ্বাস করে না, বুঝছেন, জামাত এই ধরনের কাজ করে। এটার পিছনে হয়তো অন্য কোনো কাজ থাকতে পারে। এটা আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখবে। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, যে যেখানে আছেন। আশা করি ভালো থাকবেন, আমার পাশে দাঁড়াবেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো খবর আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। The next day.